যুবকরা যেভাবে চলা
দরজা, পিতার দাদুর দরজা, এই বিষয়গুলোকে গুরুত্ব না দেওয়ার একটাই কারণ যে তার গার্জেন সে নিজেও ইসলাম থেকে পিছিয়ে পড়েছে এবং নিজের পরিবারকে, নিজের আহলে বায়েতকে ইসলাম থেকে দূরে সরিয়ে রেখেছে, যে কারণে সে সমাজে কিভাবে চলাফেরা করতে হবে, তাদের সম্মান করতে হবে, কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, সেটা সে নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পারছে না। ওই কথাটাই আল্লাহর নবী হাদিস মুবারাকের মধ্যে বলেছেন। হাদিসটি রয়েছে ইমাম মুআদ্দিব মালিকের মধ্যে 1661 নম্বর হাদিস। ইমাম মালিক বর্ণনা করেন যে আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাজিদু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতি, তোমাদের সম্মুখে দুটি বস্তু রেখে যাচ্ছি, তোমরা যতদিন সেই বস্তুকে অত্যন্ত কঠিন পরিশ্রমের সাথে জান দিয়ে যতদিন আগলে রাখবে, ততদিন তোমরা পদদলিত হবে না, পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। কিন্তু যেদিন তোমরা ওই বস্তু দুটোকে ছেড়ে চলবে, সেদিন তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, পথহারা হয়ে যাবে, তোমরা সেই দিন গোমরাহ হয়ে যাবে। সেই বস্তু দুটো কি? এক হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর গ্রন্থ কোরআনুল মাজিদ, আর দুই হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল মুবারক। এই কোরআন ও হাদিসকে ছেড়ে কেউ যদি ভাবে দুনিয়াতে চলাফেরা করব, তাহলে সে ধোঁকার মধ্যে পড়ে রইল। কেমন ধোঁকা? ইমাম ইবনে মালিক রাহিমাহুল্লাহ তিনি তার উস্তাদদেরকে শিক্ষা দিতে গিয়ে এই বিষয়ে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে একজন চাষা, আমরা আলহামদুলিল্লাহ সকলে অধিকাংশ চাষা, উদাহরণ দিয়ে মানে আমাদের বর্তমান পরিস্থিতি কি, আমরা কিভাবে ধ্বংসের মুখে যাচ্ছি, এটা বোঝাতে গিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়েছে। যে একজন চাষা সে ছাগল পালতো, তার কাজ ছিল ছাগল লালিত পালিত করা, তার অনেকগুলো ছাগল ছিল। প্রত্যহ দিন সেই ছাগলকে, ছাগলের পালকে ফাঁকা থাকা দিয়ে যেত জঙ্গলের গভীরে। আবার প্রত্যেক দিন নেয় মগরবার আগেই তার ছাগলকে নিয়ে এসে গোয়ালের মধ্যে রেখে দরজা সুন্দরভাবে বন্ধ করে দিত। আর ওই ছাগলদের মাঝে তার একটা ছাগলের বাচ্চা ছিল, অত্যন্ত স্নেহময়, তাকে অত্যন্ত স্নেহ করতো, অত্যন্ত ভালোবাসতো। একদিন বহু দূরে চলে যায় চড়াই করতে, যখন বাড়ি ফিরে তখন নগর পার হয়ে গেছে, এশা পেরিয়ে গেছে, মানে রাত হয়ে গেছে। চাষা অত্যন্ত ক্লান্ত হয়ে বাড়ি পুছিয়ে ছাগলগুলাকে খামারের মধ্যে ভরে সে ক্লান্ত হয়ে শুয়ে যায়। কিন্তু প্রত্যহ দিন ওই কাজটাই করতো, তার স্নেহের ছাগলের বাচ্চাটাকে নিয়ে তার ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঘুমাতো। কিন্তু সেই দিন অত্যন্ত ক্লান্ত হওয়ার কারণে সে দরজা বন্ধ করতে ভুলে যায়। তখন সেই ছাগলের বাচ্চা তার নিজের মালিককে অত্যন্ত ভাবে বেফাস মনে কথা বলতে বলতে ওই বাড়ি থেকে বাইরে হয়ে যায়, আর এই বলতে থাকে, আমার মালিক ছিল জালেম, আমার মালিক ছিল অত্যাচারিত, সে আমাকে স্বাধীনতা দেয় নাই, আমার কোনো স্বাধীনতা বলে জিনিস ছিল না, আমি মন মতো চড়াই করতে পারিনি, আমাকে সবসময় চোখে চোখে রাখতো। এইভাবে মালিককে নিন্দা করছে আর ঘর থেকে বাইরে হয়ে আমরা জঙ্গলের দিকে রওনা দিয়েছি। যেই জঙ্গলে প্রবেশ করেছে তার মন একবার অত্যন্ত খুশিতে ভরে গিয়েছে। যাই হোক, আজ মালিককে ফাঁকি দিয়ে আজ আমি স্বাধীনতা পেয়ে গিয়েছি, আজ এই সবুজ জঙ্গলের মধ্যে এসেছি, আজ আমি অন্তর ভরে প্রাণ ভরে আজকে ঘাস চড়াই করতে পারবো, আজকে প্রাণ ভরে ঘাস খেতে পারবো। আজ মালিক নেই যে আমাকে এইদিকে খেতে দিবে না, এইদিকে দিবে না, যে খেতে চাইবে সেইখানেই খেতে হবে, আজ আমি নিজের স্বাধীনভাবে চড়াই করতে পারবো। এইভাবে মালিককে নিন্দা করছে আর চড়াই করতে করতে জঙ্গলের গভীরে পৌঁছে গেছে। হঠাৎ করে চোখের সামনে শিকারী বাঘ এসে গেছে। যখন সে শিকারী বাঘ, ক্ষুধার্ত বাঘ যখন ওই ছাগলের বাচ্চার সম্মুখীন, তখন ছাগলের বাচ্চা নিজে অত্যন্ত ভীতু হয়ে কাঁদতে লেগেছে আর মালিকের জন্য দোয়া করতে লেগেছে। আমার মালিক ছিল ঠিক, আমার মালিক ছিল সত্য, আমার মালিক আমার জানের হেফাজতের জন্য আমাকে সবসময় চোখে চোখে রাখতো, আমার যাতে ক্ষতি না হয় সেই জন্য সবসময় চোখে চোখে রাখতো।
দুনিয়াতেও লাঞ্ছিত হবে, মরার পরে তোমার জন্য রয়েছে কঠিনতম শাস্তি। তাহলে আমাদেরকে দুনিয়ায় সম্মান, আখিরাতে সম্মান অর্জন করতে হলে সৎ সঙ্গীর সঙ্গ দিতে হবে আর অসৎ সঙ্গীর সঙ্গ ত্যাগ করতে হবে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল-ইমরান 3 নম্বর সূরার 188 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারী, লা তাত্তাখিযুল কাফিরিনা, তোমরা অবশ্যই কাফেরদের সাথে বন্ধুত্ব, অন্তরঙ্গ বন্ধুত্ব করো না। কাদের পরিবর্তে? মুমিনদের পরিবর্তে। লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিনদের পরিবর্তে কাফেরদের অনুগত করো না, কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু বানিয়ে নাও না। আজকে যুবকদের দিকে যদি তাকানো যায়, পরিবারের দিকে তাকানো যায়, তাহলে আমরা যে কত ভুলের মধ্যে রয়েছি, কত ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি। আজ অধিকাংশ যুবক চলাফেরা করতে চায় একজন খ্রিস্টানের মডেলে, একজন ইহুদি মডেলকে নিয়ে। একজন গায়িকা, একজন গায়ক কিভাবে নাচছে, কিভাবে লাফাচ্ছে, কিভাবে ড্রিঙ্কস করছে, কিভাবে স্মোকিং করছে, এইগুলোর দিকে তারা গুরুত্ব দেয়। তারা কিভাবে মাথা হ্যাপি করছে, যেভাবে চুল কাটতে আল্লাহ নবী নিষেধ করেছে, হারাম ঘোষণা করেছে, একদিকে চেঁচে দিয়ে লম্বা লম্বা হেভি রাখা। আজ অধিকাংশ যুবক সে আনুগত্য করছে, ইহুদিদের আনুগত্য করছে, নাসারাদের আনুগত্য করছে, যারা ইসলামের দুশমন। আর মা বোনেরা গায়িকাদের আনুগত্য করছে, টাকলু করে টান ন্যারো জিন্স পরছে, টান টান পোশাক পরছে, মাথা পাকা, চুল উড়ে উড়ে যাচ্ছে, আর নিচে লজ্জাস্থান স্পষ্টভাবে পোশাক পরার পরে বাইরে থেকে বোঝা যাচ্ছে, এইভাবে চলাফেরা করছে। আর আমাদের বাপ ভাইরা যারা গার্জিয়ান রয়েছে, যারা দায়িত্বশীল, তারা নিজের মেয়েদের বাধা দেয় না, বারণ করে না, তারা এটা বোঝার চেষ্টা করে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার কন্যা দেয়নি, ওর আমানত দিয়েছে, যেটা জান্নাতে যাবার মাধ্যম। আমার এই কন্যাকে দিয়েছে আমাকে লালিত পালিত করার জন্য, আমি একজন আমানতদার। আমার কন্যাকে সুন্দরভাবে পর্দা পুশিদার সাথে তাকে বড় করে একজন দায়িত্ববান ব্যক্তির হাতে তুলে দিয়ে তবে আমি দায়িত্ব মুক্ত হব। সেইটা না করে আজ আমরা নিজেদের কন্যাদের স্বাধীনভাবে ছেড়ে দিয়েছি, এমন ভাবে ছেড়ে দিয়েছি চুল খুলে ঘুরে বেড়ায়, তার 10টা 12টা বান্ধবী, কার সাথে কোথায় যায়, কোথায় কি করে টাইম পাস করে, কোথায় কি করতে যায় আমরা গুরুত্ব দিই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলেন, হাদিসে কুদসি, এটা সেই মুসলিমের হাদিস, যে ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন, গোটা পৃথিবী, গোটা দুনিয়াটা হচ্ছে সম্পত্তি, ওখানে মাঝে দুনিয়ার বাড়াতে সরে। আর গোটা দুনিয়ার মধ্যে সব থেকে দামি সম্পত্তি হচ্ছে একজন পর্দানাশী, একজন পর্দাশীল মহিলা। বুকে হাতে বলেন তো, যারা বাপ ভাই বসে আছেন, যুবক ভাইরা বসে আছেন, আপনারা কি চান না তালহার মতন স্ত্রী? আপনারা কি চান না আবু যার গিফারির মতন স্ত্রী? নাকি আপনারা চান লূত আলাইহিস সালামের মতন স্ত্রী, লূত আলাইহিস সালামের মতন স্ত্রী, যারা জাহান্নামী, তাদের স্বামী নবী হয়ে বাঁচাতে পারবে না? তোমরা কি সেই রকম স্ত্রী চাও? দুনিয়াতে প্রত্যেকটা যুবকের সব থেকে শান্তির জায়গা হচ্ছে স্ত্রী। প্রত্যেকটা যুবকের, প্রত্যেকটা ব্যক্তির জৈবনের চাহিদা হচ্ছে পিপাসিত চাহিদা, যার জন্য মানুষ নিজের থেকে নিচে নেমে যায়, মানুষ থেকে পশু হয়ে যায়। সেই জৈবন চাহিদা, জৈবন সুখটাই একজন স্ত্রী। আপনারা কি সেরকম স্ত্রী চান না? আজ বর্তমান সমাজে যদি দেখা যায়, অধিকাংশ যুবকদের বলছি তাদের বিবাহ হয় নাই। তোমরা বিবাহ করে না, পরীক্ষা করে দেখে নিবে। আজকে সমাজে যে সমস্ত মহিলাদের বিবাহ করা হয়, হাদিস যা বলেছে তার বিপক্ষে, রূপ দেখা হয় আর তার বাপ কত দিতে পারবে, আর ছেলেদের দেখা হয় কত কামায়, আর পাওয়ালা বাড়ি হাঁকিয়েছে। এই দুটো জিনিস থেকে আজকে সমাজ ধ্বংসের পথে চলে গেছে। অথচ ওই মহিলাকে যদি বাসর করে প্রথম রাতে সাক্ষাতে জিজ্ঞাসা করা হয়, আল্লাহ পছন্দের বুকে হাত দিয়ে বলো যে আজকে প্রথম
ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়া রাজুলুন রাইফি হালিহি, একজন ব্যক্তি একজন পুরুষ তার পরিবারের জন্য দায়িত্বশীল। মাসউলুন রাইয়াতিহি, তাকে কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। তার ছেলে তার মেয়েকে কেমন ভাবে দুনিয়াতে চলাফেরার জন্য গুরুত্ব দিয়েছে, কোথায় গেছে কি গেছে না, খোঁজ খবর রেখেছে কিনা, তাকে মানুষের মতন মানুষ বানিয়েছে কিনা, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার স্ত্রী কন্যাকে পর্দা পুশিদার সাথে, আদব কায়দার সাথে, দিন ইসলামের শিক্ষা দেওয়ার সাথে যদি মানুষ করে একজন সৎ চরিত্রবান পুরুষের হাতে তুলে দেয়, আর সেই পুরুষ ওই মহিলাকে পেয়ে নিজেকে যদি ধন্য মনে করে, অটোমেটিক দোয়া করবে শ্বশুরের জন্য, আর ওই দোয়া কিয়ামতের দিনে নাজাতের রাস্তা হবে। আর ওই মেয়েকে পাওয়ার পরে যদি ওই যুবক কষ্ট পায় আর মনে মনে চিন্তা করে এমন একজন মেয়েকে বিবাহ করলাম যার আগে পিছে কোনো গ্যারান্টি নেই, কত জনের সাথে চাপ করেছে, যাকে বাধা দিলে বাজারে যেতে চলে যায়, যাকে একজন মাঝি গ্রামগঞ্জে আসে তার কাছে যেতে বাধা দিলে চলে যায়, যাকে বাড়ি রাখতে পারি না, তার বাপ কেমন ভাবে মানুষ করেছে সে শান্তি পায় না, এর জন্য কিয়ামতের দিনে আপনার জাহান্নামে যাওয়ার কারণ আপনার এই হবে। কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমার পিতা নিজের দায়িত্ব পালন করে নাই, আমি দোকান যেতে চেয়েছিলাম স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে, চুল খুলে বাজারে যেতে চেয়েছিলাম স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে, আমি কারো জিন্স টান গেঞ্জি চেয়েছিলাম বা ফেলে দিয়েছে, জীবনে কোনোদিন বাধা দেয়নি, আমি দিন ইসলাম শিখতে চাইনি, কোনোদিন আমার জন্য কঠোর ভাবে আমাকে পাঠায়নি, আমার প্রতি প্রহার করেনি, আমাকে চাপ দেয়নি দিন ইসলাম শেখার জন্য, আমি যেমন ভাবে চলতে চেয়েছি তেমন ভাবে চলতে দিয়েছে, আল্লাহ এর জন্য আমি দায়ী, আমার বাপ দায়ী, ওই মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর এই সমস্ত যুবক যুবতীরা যে ফ্যাশন, যে মডেলে চলাফেরা করছে, এবার ইহুদিদের ফ্যাশন, এবার নাসারাদের ফ্যাশন, যারা ইসলামের দুশমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় বরং পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সারি চন্ডে পুরো বিশ্ব জুড়ে মুসলমানদের ক্ষতি জ্বালাই করছে, নানান ভাবে নানান ষড়যন্ত্রতে তারা হচ্ছে ইহুদি নাসারা। যে কোনো দিকে দেখেন না কেন, মুসলমানদেরকে এক অপরের সাথে বিবাদ লাগিয়ে কোন খারাপ করাচ্ছে ইহুদি নাসারা, এক অপরের দুশ্মনী তৈরি করছে ইহুদি নাসারা। আজ সমাজে আইবড় ভাত যে ঢুকেছে নোংরা নীতি, আজ সমাজে পণ্ডিতা যে এসেছে নোংরা নীতি, সব ইহুদি নাসারাদের থেকে আগত। মুসলমানদেরকে একসাথে ধ্বংস করতে পারবে না, সেই জন্য মুসলমানদের ভিতরে মাযহাব ঢুকিয়ে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। মুসলমানদের ধ্বংস করতে পারবে না, একসাথে যুদ্ধ করতে পারবে না মুসলমানদের সাথে, সেই জন্য আইবড় ভাত নামক কোন প্রথা নামক নোংরা প্রথাকে মুসলমানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর আজ আমরা কোরআন ও হাদিসকে বাদ দিয়ে আজ আমরা সেই ইহুদিদের আনুগত্য করে চলছি। তারপরে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এত কষ্ট দিও না, সুখ কেন দাও না, কেমনে ভাবে দিবে, রাস্তা চলবে মনের মতন, আর চাইলে আল্লাহর কাছে কোনোদিন হতে পারে না। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদা ৫ সূরা ৫১ নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারী, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের আনুগত্য করো না, আওলিয়াবাদ মাগাবাদ, তারা একে অপরের বন্ধু, আমায়াতাল্লাহু মিনহুম, যদি তোমরা তাদের আনুগত্য করো বাইনা মিনকুম, তাহলে তোমরা তাদেরই একজন। তাহলে আমাদের চলাফেরা, আমাদের মডেল, আমাদের আনুগত্য, আমাদের পরিবারের সিস্টেম কাঠামো যদি ইহুদি নাসারাদের আনুগত্যের হয়, তাহলে আমরা তাদেরই একজন। মসজিদে এসে মাথা ঢুকো আমরা ইহুদি নাসারা, আমরা জুমার দিনে নামাজ পড়তে সে ইহুদি নাসারা। যদি আমার স্ত্রী কন্যা ইহুদির মডেলে চলাফেরা করে, আমার সন্তান যদি ইহুদির মডেলে চলাফেরা করে, আমার আশাক পোশাক যদি ইহুদির মডেলের হয়, তাহলে আমি সেই ইহুদিদের মধ্যে একজন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে সাহায্য করেন না। আমরা তো জালেম, সকলে আমরা জালেম, কারণ নিজের পরিবারকে স্বাধীনভাবে যখন ছেড়ে দিয়েছেন আমরা একজন জালেম হয়ে গিয়েছি। যখন আপনি কোরআন হাদিস বাদ দিয়ে নিজের মন মতন চলতে লেগেছেন, আপনি জালেম হয়ে গিয়েছেন। যখন নামাজ ছেড়ে দিয়েছেন, জালেম হয়ে গেছেন। আপনি নিজের প্রতি জুলুম করতে লেগেছেন, অন্যের প্রতি না, নিজের প্রতি জুলুম করতে লেগেছেন। আপনি নিজেকে জাহান্নামের রাস্তায় রওনা করে দিয়েছেন। রাসূলের আদর্শ, রাসূলের নীতিকে বাদ দিয়ে আপনি শয়তানের আদর্শ, শয়তানের নীতি আনুগত্য করতে লেগেছেন। আপনি নিজের প্রতি জুলুম করেছেন, কাউকে করতে না। আজ আমরা ভিন্ন ভিন্ন হয়ে গেছি নিজের ভুলের কারণে। আজকে দেখেন, উদাহরণ দিতে যাচ্ছি, যেটা সত্যি নিয়ে নেবেন। আজকে বাস্তবটা দেখেন, যারা ঠাকুর পূজা করে বেধর্মী, একজনকে কি দেখাতে পারবেন যে একজন বেধর্মীকে গ্রাম ছাড়া করে দিয়েছে, একজন বেধর্মীকে মার্ডার করে দিয়েছে? করে না। কিন্তু আমরা মাথা মোটা মুসলমান, নামধারী মাথা মোটা মুসলমান কোরআন হাদিস থেকে সরে যাওয়ার কারণে একজন মুসলমান অন্যজন মুসলমানের রক্ত হলে ক্ষেত্রে দ্বিধাবোধ করে না। একজন মুসলমান অন্যজন মুসলমান
হাদিসের মধ্যে বর্ণনা করেন আনাস বিন মালিক, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, একজন প্রকৃত মুসলমান সেই যার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান মাহফুজ হেফাজতে আছে, নিজের শান্তির সাথে আছে, এই শান্তি আছে। আজকে সামান্য সম্পত্তির জন্য, সামান্য টাকার জন্য ভাগ বটোয়ারা করতে যে অন্য ভাইকে ধোকা দিয়ে জমি রেখে নেয়, নিজের বন্ধুর হক মেরে জমি রেখে নেয়, বাপকে ধোকা দিয়ে মাকে ধোকা দিয়ে জমি রেখে নেয়। আর এই জমি হচ্ছে জীবনের কাল, সম্পত্তি হচ্ছে জীবনের কাল। ভাই ভাইকে দূরে সরিয়ে দেয়, বোন ভাইয়ের মধ্যে দুশ্মনী তৈরি করে দেয়। আরে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ করেন। আপনার ভাই আপনার কাছ থেকে সম্পত্তি জমি ধোকা দিয়ে রেখে নিয়েছে, আপনার বোনের হক আপনার ভাই মেরে নিয়েছে, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ করেন। তাকে ঘন ঘন সালাম দেন, তারপরে মিষ্টি দিয়ে বেড়াতে যান। কেন বললাম? কারণ আপনার যে সম্পত্তি ভক্ষণ করেছে সেই বুখারী 1452 নম্বর হাদিস, যে ব্যক্তি দুনিয়াতে চুল পরিমাণ, সামান্য পরিমাণ অন্যায়ভাবে সম্পত্তি দখল করে নেবে, জমি দখল করে নেবে, কিয়ামতের দিনে তার ঘাড়ে 70 তবক জমি চাপে দেওয়া হবে। শুধু তাই নয়, যার জমি জোর করে রেখে নেওয়া হয়েছে, ওর পাপগুলো ওর ঘাড়ে চাপানো হবে, আর ওর নেকিগুলো এর ঘাড়ে থেকে জান্নাতে দিবে। আর যে দুনিয়াতে সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করেছিল, একে জাহান্নামে দেওয়া হবে। আর আপনি শুকরিয়া আদায় করেন, আপনার ভাই আপনার বোন আপনার সম্পত্তি নিয়ে নিয়েছে, আপনার পাড়ার কোনো ব্যক্তি সম্পত্তি অন্যায়ভাবে জোর দখল করে নিয়েছে, শুকরিয়া আদায় করেন। কারণ সে আপনার প্রতি ক্ষতি করে নাই, নিজের ক্ষতি করেছে। সে নিজেকে জাহান্নামী বানিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। একটা ছোট্টবেলা ঘটনা বলে এটি টেনে নিচ্ছি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সাহাবা ছিলেন, যখন খলিফা ছিলেন, দ্বিতীয় খলিফা, তার আমলে, তার বিশালত্তর আমলে তিনজন ব্যক্তি উমরকে চিনে না। তিনজন ব্যক্তি উমরকে চিনে না। ইতিপূর্বে উমরের সাক্ষাৎ পায়নি, উমরকে নিজের চোখে দেখেনি, কিন্তু কানে শুনেছে যে উমর নামে একজন খলিফা আছে, একজন বাদশা আছে, যার বিচার শুনে, যার বিচার দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বিশ্বনবীর মাধ্যমে উমরের টাইটেল দিয়েছে উমর ফারুক, আমিরুল মুমিনিন টাইটেল দিয়েছে। সেই উমরের কাছে বিচার নিয়ে এসেছে। একজন ব্যক্তি অপরাধ করেছে, তাকে অন্য দুইজন ব্যক্তি ধরে উমরের দরবারে আনার সময়, যখন উমরের দরবারে আসার পূর্বে দেখছে একজন ব্যক্তি একটা ময়দানে চিৎপাতা হয়ে মাটির মধ্যে শুয়ে আছে, আর তার দেহে পটি মারা জামা, ছেঁড়া করা জামা পরে শুয়ে আছে ময়দানের মধ্যে। দিয়ে বলছে, আচ্ছা আপনি কে? জিজ্ঞেস করার পরে তারপর বলছে, আমরা পরিচয় দরকার নাই। যখনই মানুষ কি করে জামা কাপড়ই তো মানুষকে বিচার করে, আপনি বর্তমান শুনে ছিঁড়া কাপড় চোপড় দেখে তখন বলছে, আপনার পরিচয় করে নেব। আগে তাড়াতাড়ি বলেন উমরের ফারুকের দরবার কোনখানে, উমরের ফারুক কোন জায়গায় থাকে, আমরা তার কাছে বিচারের জন্য এসেছি। তখন উমরের ফারুক নিজেই বলছে, চলে যাও এইদিকে মসজিদে নববীর মধ্যে জয়েন করো, কিছুক্ষণ পর উমরের ফারুক আসবে, তোমাদের কি অভিযোগ তার কাছে জানাবে, নাই বিচার করবে। তখন ওই তিনজন মুসলমান ছিল, যখন এই কথা বললাম মসজিদে নববী ঢোকার সময় চিন্তা ভাবনা করতে লাগলো। তাদের একটা হাদিস মনে পড়ে গেল যে অবশ্যই অন্যজনকে ছোট হেয় করবে না, তাহলে আল্লাহ তোমাকে ছোট করে দেবে। বিশ্বনবীর মুখে শুনেছে, তখন তারা ছুটে এসেছে ব্যক্তির কাছে, আবার এসে যে ছেলেরা জামা পড়েছিল ক্ষমা করে দেন, আমরা ভুল বুঝেছি, আমরা শয়তানের পাল্লায় পড়ে আপনাকে হেয় করে ফেলেছিলাম, চলেন উমরের দরবার দেখিয়ে দেন। বললে, আমি কিছু মনে করিনি, আমি তো এইরকমই মানুষ, আমাকে দেখে তোমাদের হেয় করার কোনো সমস্যা নেই, আমি এইরকমই মানুষ। তোমরা যে মসজিদে নববী তৈরি করো, উমরের ফারুক কিছুক্ষণ বাদে আসবে, তোমাদের অভিযোগ তার কাছে তুলে ধরবে। তখন তিনজন বসে আছে মসজিদে নববীর মধ্যে, হুড় হুড় করে বাকি সাহাবা ঢুকে গেল। ঢুকে দিয়ে ভাবছে কে বটে উমর, কে বটে উমর। ওরা তিনজন দিকে তাকাতে লেগেছে। সবসময় মসজিদে বাকি সাহাবারা বলছে, তুমি কুমার, তুমি কুমার। বলছে, না উমর ঠিক আসবে, তুমি ওয়েট করে, উমর এসে তোমাদের নিচে রেখে নেবে বিচারের জন্য। উমর চলে গেলেন, সেই ছিঁড়া পড়া জামা পরা লোকটা এসে যখন সামনে পৌঁছে গেল, তখন এরা তিনজনের চোখ মনে হচ্ছে আসমান উঠে গেল। বাবা বলছে, এটা আবার কে সামনে ঢুকে গেল? তখন বলছে, আমি হচ্ছে উমরের ফারুক, তোমরা আগে এসো। তখন তিনজনে হতবাক যে একজন খলিফা, দেশের বাদশা, ছিঁড়া জামা কাপড় পরে ওই ময়দানের মধ্যে শুয়ে থাকতে পারে, এটা জীবনে কল্পনা করি নাই। তারা বিচার দেওয়ার আগে উমরকে জিজ্ঞাসা করছে, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো খলিফা, আপনি চাইলে ঘন্টায় ঘন্টায় চকচকে নতুন পোশাক করতে পারবেন, এর পরেও কেন এমন পোশাক পরে? তখন তিনি
তখন সেই তিনজনা ব্যক্তির অভিযোগ ওমর ফারুক বললেন, বলো তোমাদের অভিযোগ কি? তখন দুইজন ব্যক্তি বলল, যাকে ধরে এনেছিল এই ব্যক্তি আমার পিতাকে হত্যা করেছে, আমরা হত্যার বদলে হত্যা চাই। ওমর ফারুক অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমাকে হত্যা কেন করতে চাই, তোমার অপরাধ কি, তুমি স্বীকার করো। তখন সে ব্যক্তি বলল, আমি গরিব মানুষ, অত্যন্ত পরিশ্রম করি, মরুভূমি পার হয়ে যায়, পা পুড়ে ছাই হয়ে যায়, পা এমনকি পায়ে আঙুল খসে যায়, এইরকম পরিশ্রম করে আমি কষ্ট করে পরিশ্রম করে 1-2-3 বছর মেহনত করে একটা উট কিনেছি, সুখে শান্তিতে তার পিঠে চড়ে আমি কাজে যাবো বলে। আমি কাজে গিয়েছিলাম, বাড়ি ফেরার পথে খেজুর গাছের গোড়ায় উটকে দাঁড় করিয়ে আমি যখন ক্লান্ত অবস্থায় নিজে বিশ্রাম করছিলাম, তারপরে যখন চোখ খুলে তাকাই, ঘুম থেকে যখন উঠে যাই, দেখি আমার উটখানা নাই। আমি দৌড়াদৌড়ি করতে করতে খানিক দূরে দিচ্ছিয়ে দেখি একজন ব্যক্তি আমার উটটাকে হত্যা করে তার গোশত কেটে রান্না করে খাচ্ছে। আমি সহ্য না করতে পারে একখানা পাথর তুলে তর্ক বিতর্ক করতে করতে ছুড়ে দিই, তার মাথায় লাগা যায়, মারা যায়। আমি ইচ্ছে করে মারিনি, রাগের বশত এটা হয়ে গিয়েছে। তখন ওই যে হত্যা হয়ে গিয়েছে ওর ছেলেরা বললো, আমরা কিছু শুনতে চাই না, আমরা এই হত্যার বদলে হত্যা চাই। তখন ওমর ফারুক বললেন, অবশ্যই কোরআনের ফয়সালা হত্যার বদলে হত্যা। তারা যখন ক্ষমা তোমাকে করবে না, তখন তোমাকে হত্যা হতেই হবে। এটা আমার বাঁধা গেছে, শরীয়ত অনুযায়ী আমার হাত বাঁধা, আমি তোমাকে বাঁচাতে পারবো না, তোমার হত্যাই তোমার হচ্ছে পরাজিত বিচার। তখন সে ব্যক্তি বলল, অবশ্যই যখন আমাকে হত্যাই করবেন, খুনের বদলে খুন যখন নেবেন, তাহলে আমাকে সুযোগ দেন 1 সপ্তাহ। কারণ আমার কাছে মাথার উপরে বিরাট ঋণের বোঝা আছে এবং আমার ছেলে মেয়ে কি হালে আছে, আমি কাউকে দায়িত্ব দিয়ে আসি, আমাকে 1 সপ্তাহ সুযোগ দেন। ওমর ফারুক বললেন, আরে বাঁচার জন্য সকলেই বাহানা করে, তোমাকে ছেড়ে দিতে পারবো না। এইভাবে কিছুক্ষণ যখন পেরিয়ে যায়, তখন আবু জাহল গিফারি উঠে যে বলছেন, আমি এর জিম্মেদার হলাম, একে ছেড়ে দেন। তখন সে চলে গেল, শুক্রবার দিন হত্যার বদলে হত্যা হবে। তখন জুমার খুতবা চলছে, তখন সেই ব্যক্তি ফিরে আসে না। আবু জাহল গিফারি তখন হাসি খালি অবস্থায়, যখন জুমার খুতবা শেষ হয়ে গেছে, ময়দানে নিয়ে গেল, মানে আবু জাহল গিফারি ওই যুবকের বদলে ফাঁসি হবে। দাজ্জাল হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, দাজ্জালের হাত যেন আগুচ্ছে না, বিচারকের হাত যেন আগাচ্ছে না। কারণ কি করে আবু জাহল গিফারি একজন জান্নাতি সাহাবী এবং সে একজন সৎ ন্যায় ব্যক্তি, তাকে কিভাবে হত্যা করা যেতে পারে? এ তো জীবনে কোনোদিন এরকম ব্যক্তি হত্যা করেনি, একজন জান বাঁচাতে আজ তার জান বিনা দোষে যাবে, এটা মেনে নিতে পারছে না। বিচারক যার হাতে তরবারি আছে, সে জামা ঝপ করে কাঁদছে, তার চোখ যেন রয়ে বলে যা আগাতে পারছে না। এরকম হঠাৎ করে ওই যুবক উট নিয়ে চলে আসে, এসে তাদের ওমরের দরবারে নেমেছে, বলছে, মা আমাকে মাফ করে দাও, আমার উটের পায়ে ব্যথা লেগে গিয়েছিল, যেন আসতে দেরি হয়ে গেলে ছেড়ে দাও। তখন আবু জাহল গিফারি বললেন, অবশ্যই আল্লাহর প্রতি বড় সাহিত্যে বিশ্বাস ছিল যে সে যদি মুসলমান হয়, কোনোদিন একজন মুসলমানকে মৃত্যুর মুখে ঠেলে দেবে না। তখন ওই যুবকের এই কথা শোনার পরে যারা যুবকের হত্যা চাইছিল তারা উঠে গেল, বলছে, ওমর ফারুককে ক্ষমা করে দেন, কারণ কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, আর পৃথিবী জুড়ে বদনাম হয়ে যাবে। একজন মুসলমান মানে তার না জানতে অন্যায়ভাবে একজন হত্যা করে ফেলেছিল, কিন্তু অন্য মুসলমান তাকে সাহায্য করেনি, অন্যায়ভাবে হত্যার উপরে ঠেলে দিয়েছিল, অতএব আমরা তাকে হত্যার পুরো বদলা চাই না, তাকে মাফ করে দিলাম। এই হচ্ছে ইতিহাস। আজ আমরা সামান্য সম্পত্তির জন্য, সামান্য 2-4 টাকা টাকার জন্য, সামান্য বেধর্মীদের খুশি করার জন্য, বেধর্মীদের কথা শুনে এক মুসলমান অন্য মুসলমানের রক্ত নিহনে কিন্তু দ্বিধাবদ্ধ করে না। আফসোস, আমরা না ঠিক হবো না তো কে হবে? তাই আমরা মুসলমান যান যাক চলে, কিন্তু কোনো মুসলমানকে কষ্ট দেবো না। আমরা সকলে মিলেমিশে থাকবো। আল্লাহ আমাদের কবুল করে নেয়, আমাদের মহাব্বত ভালোবাসা বাড়িয়ে দেয়, আমরা যেন মিলেমিশে দুনিয়া জীবন যাপন করতে পারি, আমরা যেন ঈমান সহকারে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমিন। আল্লাহ যারা মারা গেছে তাদের তুমি সুস্থতা দান করো, আমিন। যারা অসুস্থ আছে তাদের তুমি দুনিয়ায় সুস্থ সাথে এবং সঠিকভাবে সঠিক পথে রাখো, যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের তুমি সঠিক পথ দেখাও, যারা মারা গেছে তাদের তুমি ক্ষমা করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.